এবং আমরা কিন্তু এই কথাও শুনতে পাচ্ছি যে 10টা-11টার মধ্যে যদি বুঝি যে ভোটে আমরা হেরে যাচ্ছি, তাহলে ভোট কেন্দ্র কিন্তু দখল করতে হবে। সতেরোটা বছর মানুষ লড়াই করেছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের সংসদে কোনো ঋণ খেলাপিকে দেখতে চাই না। কেন সেটা কেউ বললো না? কেন সেটা আসলো না কারো মুখ থেকে যে এই ঋণ খেলাপিদেরকে আমরা সংসদে দেখতে চাই না? এই আপনি হচ্ছে এই ঋণ খেলাপিরা আপনাকে কি দিবে? এ তো যাই আগে এর ঋণ কেমনে মকুব করাবে ওই চিন্তা করবে, তাহলে রাষ্ট্রের টাকা গচ্ছা যাবে আরো, তাই না? শামীম হায়দার পাটোয়ারি একটা স্টেজে দাঁড়ায় আছে এবং উনি বক্তব্য দিতে উঠছে, পুরা মাঠের সবাই দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। ট্রেনে যাচ্ছে, ট্রেনে মানুষ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। আমার কাছে এই দাঁড়িপাল্লা শব্দটার চেয়ে এই উৎসব মুখর পরিবেশে আমরা যে একটা ইলেকশন করতে চেয়েছিলাম, মনে হয় আল্লাহ সেটা কবুল করছে। এবং যে যতগুলো শহীদ পরিবার, আহত পরিবার, এদের পুনর্বাসন, এদের দেখাভাল করার জন্য যা যা করা প্রয়োজন আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে, জামাত ইসলাম ততটুকু করছে। একটা দলের চেয়ারম্যান যদি দেশ সম্পর্কে না জানে, সে দেশকে কি নেতৃত্ব দান করবে? যে এই ইস্তারে নতুন কি জিনিস দেওয়া হলো? নতুন দেওয়া হয়েছে কিছু জিনিস, যেমন দিনাজপুরে আম হয় না, কিন্তু আপনি দিনাজপুরে আমের কারখানা দিতে চাইছেন। নতুন কি জিনিস দেওয়া হয়েছে? কুমিল্লা ইপিজেড আছে, আপনি আর একটা ইপিজেড দিতে চাইছেন। নতুন কি দেওয়া আছে? নীলফামারীতে মেডিকেল কলেজ আছে, তারপর আপনি আর একটা মেডিকেল কলেজ করতে চাইছেন। আমার যে ট্যাক্স ওঠে সর্বোচ্চ ওঠে 4 লাখ কোটি টাকা, যে 4 লাখ কোটি টাকা যেটা উঠলো সেটা আপনি দিয়ে দেন। তাহলে প্রতি বছর যদি আপনি লোন করতে থাকেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, তাহলে আপনার ডলার আজকে আছে কত? 122 টাকা। তো এটা 2 বছরের মধ্যে চলে যাবে 220 টাকা। আপনার ব্যবসা করতে হবে না, আপনাকে ভিক্ষার থালা নিতে হবে। আমাদের সম্মানিত প্রাণের রাষ্ট্রপতি যিনি এই দেশকে জীবন দান করছেন, তার সন্তান কিভাবে 17 বছর এরকম একটা লাক্সারিয়াস বিলাসী বাসায় থেকে জীবন অতিবাহিত করলেন, তার কোনো এক্সপ্লানেশন দিতে পারেন না। তার হাতে কি এই দেশ সেফ? এই জনগণ যারা ভোট দিতে যাবেন, কার হাতে এই দেশকে তুলে দিবেন? এই দেশকে তার হাতেই তুলে দিবেন যে আমার আপনার ব্যথা বোঝে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে একদম এই দোরগোড়া এসে নির্বাচনের এই পরিবেশটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখেন, এই শেষ সময় এসে গতকালকে ইসি হঠাৎ করে সকালবেলা যেটা মোবাইল ফোন 400 গজের মধ্যে ইউজ করতে পারবে না, এই ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত, তারপরে আপনি সেটা উল্টো হয়েছে আজকে। জি, বিএনসিসিকে আপনি এখন পর্যন্ত বিএনসিসিকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেননি, যেখানে পুলিশ বা অন্য শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত ছিল তাদের সমর্থন। এবং কালকে যখন এটা প্রচণ্ড প্রতিরোধ করা হলো, তারই পরিপ্রেক্ষিতে আজকে এটা উইথড্র করা হলো। এখন যে জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভোটের দিন শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদেরকেই করতে হবে। আমি প্রথম থেকে যেটা বলে আসছি, কিন্তু কথা হলো যে ভোটের আগের দিন দুইটা জিনিস আমি একটু আপনার দিব, যে দুইটা জিনিসের জন্য আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। একটা হচ্ছে, কোনো মিডিয়াতে এই জিনিসটা আসলেন না, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন কি, জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এইটা একটা সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য কতখানি কি বলবো আপনাকে, মানুষকে যে ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়া, আর এই জিনিসটা একটু শুনতে বলবো আপনাদেরকে। প্রথম কথা হলো, উনি দুইটা কথা হলো, ঘর বাড়ি সব জ্বালায় দিবেন বিএনপি যদি আসেন। তারপরে একটা যেটা থ্রেট, আমি কিন্তু সত্যি করে বলতেছি, দ্বিতীয় নাম্বার, রেকর্ড করে ছেড়ে দেন। তো এই অ্যাটিটিউডটা যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের, যার নমিনেশন পেপার বাতিল হয়ে গেল ঋণ খেলাফির জন্য, এবং এরকম আরো 45-46 জন ঋণ খেলাফি যেখানে বিদ্যমান, যেখানে একটা রাজনৈতিক দল জুলাই সনদকে ধারণ করছে না, জুলাই সনদ, সত্যি ব্যথিত হয়ে বলতেছি, জনাব তারেক রহমান মাত্র একদিন বলছে জুলাই সনদের পক্ষে, লাস্টের দিনও তিনি জুলাই সনদের পক্ষে বলেননি।
দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে যখন বাংলাদেশ জামাত ইসলাম একটা অবস্থান নিয়েছে, যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধের জন্য সবাই আপামর জনসাধারণ কাজ করতেছে, সেইখানে এই ধরনের প্রকাশ্য থ্রেট এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করবে না। না, এই ইলেকশনে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তবে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আবেদন জানাবো, সেটা হচ্ছে ভয় পেলেই হেরে গেলেন, ভয় পেলেই আপনি আর বাংলাদেশ না। সো আজকে আজাদি পেতে হলে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভয় ডর সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনাকে, এবং এখন পর্যন্ত যে পরিবেশটা দেখা গেছে সেই পরিবেশটা অবশ্যই আশান্বিত। যে সমস্ত জায়গায় যেরকম মানুষ ভেবেছিল যেরকম হবে সংঘর্ষ, বা আওয়ামী লীগ যে প্ল্যান করেছিল, যে পরিমাণ রয়ের প্ল্যান ছিল, সেই পর্যন্ত এখনো আমাদের মানুষ উৎসব মুখর পরিবেশে। এবং সবচেয়ে আমার ভালো লাগলো আজকে গাইবান্ধাতে শামীম হায়দার পাটোয়ারি একটা স্টেজে দাঁড়ায় আছে এবং উনি বক্তব্য দিতে উঠছে, পুরা মাঠের সবাই দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। ট্রেনে যাচ্ছে, ট্রেনে মানুষ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। আমার কাছে এই দাঁড়িপাল্লা শব্দটার চেয়ে এই উৎসব মুখর পরিবেশে আমরা যে একটা ইলেকশন করতে চেয়েছিলাম, মনে হয় আল্লাহ সেটা কবুল করছে এবং মানুষ সেইভাবেই যাচ্ছে। এবং সবার কাছে আবেদন, এই ধরনের বিচ্ছিন্ন দুই একটা থ্রেটকে কখনোই আমাদের কি করা হবে না, আমাদের কোনোভাবেই এগুলোতে ভয় ভীতি পেয়ে নির্বাচন থেকে চলে যাওয়া বা ভোট দিতে না যাওয়া, এই কাজটা করা যাবে না। বগুড়া দিয়ে শুরু করেছেন আপা, বগুড়ার ঘটনাটা আপনার কাছ থেকে শুনি, পর্যায়ক্রমে আরো বেশ কিছু বিষয় নিয়ে এসেছেন, আপনি শুনেছেন। হ্যাঁ, শুনেছি। প্রথম জিনিস হচ্ছে বগুড়ায় যদি এরকম কোনো ঘটনা, আমি আপার কাছে প্রথমে এসে শুনলাম, আমি পেপারে দেখলাম বগুড়ায় যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই ঘটেছে। কিন্তু কথা হলো কি, দেখেন প্রথম শহীদ হয়েছে কোথায়? শেরপুরে। প্রথম শহীদ হয়েছে শেরপুরে, এবং সেটাও কিন্তু আমরা সেটাকেও কি বলতেছি যে সহনশীল, যাতে এই ধরনের কাজ আর না হয়। তো সেই জন্য বগুড়ায় যদি এরকম কোনো কাজ হয়ে থাকে, আমি আপনার মাধ্যমে, আপাও আছে একটা দায়িত্বশীল দলের, আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমরা কিন্তু এই কথাও শুনতে পাচ্ছি যে 10টা 11টার মধ্যে যদি বুঝি যে ভোটে আমরা হেরে যাচ্ছি, তাহলে ভোট কেন্দ্র কিন্তু দখল করতে হবে। এই ধরনের কথাবার্তাও কিন্তু আসা ঠিক হচ্ছে না। আপনার যেগুলো কথা বলছে, প্রথমে আসি জুলাই সনদ। কেন আমি বললাম যে মাননীয় চেয়ারম্যান একদিন মাত্র বলেছেন যে হা ভোটের কথা, এটা হচ্ছে তাদের নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহারের পেজ নম্বর 7, সংবিধান সংস্করণ 1 নম্বরে কি বলতেছেন দেখেন। সংবিধান সংস্কারের বিষয়ে বিগত এত তারিখে জুলাই জাতীয় সনদে যে আঙ্গিকে ঐক্যমত স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সেই মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বললো না কিন্তু বাস্তবায়ন করা হবে। কিভাবে? আপনি সাইন করার পরে আপনি বলেন কিভাবে অগ্রাধিকার দেওয়া হবে, তার মানে আপনি কিন্তু এটা বাস্তবায়ন করতে চাচ্ছেন না। এই শুভঙ্করের ফাঁকিটা আপনি এখানে রেখে দিচ্ছেন যে অগ্রাধিকার দেওয়া হবে কেন? এর চেয়ে প্রায়োরিটি কি আছে? রেফারেন্ডাম হয়ে গেলে তাই ইউ ক্যান নট হ্যাভ এনি চান্স টু টাচ ইট। আপনি এখানে বলবেন সেগুলো মতে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কারণ আমরা তো সবাই এগ্রিড হয়েছি, আমরা তো জুলাই সনদটাকে সাইন করছি। এই জন্য তো সাইন করে আপনি কেন বলতেছেন অগ্রাধিকার দেওয়া হবে? এবং এই যে আপা যে বললে একটা সংগঠন আছে, তারা জুলাইয়ের এটা অবশ্যই যদি করে থাকে সেজন্য তাদেরকে ধন্যবাদ বা সাধুবাদ। কিন্তু কথা হলো একটা দেখেন তো, জামাত ইসলামের ডেডিকেটেড একটা টিমই করে দেওয়া হয়েছে, যে টিমটা জুলাই সনদের জন্য খালি হা ভোটের জন্য ডোর টু ডোর চলে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা উইন বলেন, একটা জায়গা বলেন, বরং আমরা কি শুনতে পাচ্ছি নিচের দিকে না ভোটের পক্ষে তারা অনেক জায়গায় প্রচারণা চালাইছে। সো এভিডেন্টলি কি হচ্ছে, চেয়ারম্যান সাহেব যখন মাত্র একদিন, তার কাছে জুলাই সনদটা ইম্পর্টেন্ট না, তার কাছে জুলাই সনদটা ইম্পর্টেন্ট হচ্ছে না। যে জুলাই সনদ আজকে আমার জুলাইয়ের মানে এই রক্তের সাথে এখনো দাগ শুকায়নি, সেখানে আপনি জুলাই সনদকে অগ্রাধিকার দেওয়ার কথা বলতেছেন, বাস্তবায়ন করার কথা বলতেছেন না। দ্বিতীয় জিনিস আসি, আমিরে জামাত বললেন ফ্যামিলি কার্ডের কথা। দেখেন কেন বলছেন উনি, রাখ তোর ফ্যামিলি কার্ড। ভাই একটু যদি সম্ভব হয় ক্যামেরায় এটা একটু দেখান। 8/11/2023 আওয়ামী লীগ সরকার এই ফ্যামিলি কার্ডের কথা বলছিল, এবং কত এই পড়ে শোনাচ্ছি আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয় সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বর্তমানে এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে, এবং এই 1 কোটি কাদেরকে দেওয়া হয়েছিল?
তখন যারা যারা আওয়ামী লীগ করে তাদেরকে। সো এই যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে যে 2000 টাকা করে দিবেন, কোথায় থেকে এই টাকা দিবেন সে কথা তো বলেননি। তার মানে আপনি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে ফ্যাসিবাদ, আপা বারবার বললেন, আপাকে আমি একদম সম্মান করে বল, সেই ফ্যাসিবাদের আপনি কেন প্রকল্প পুনরুদ্ধার চাচ্ছেন? এটা তো আপনার নতুন কোনো প্রকল্প না। আপনি ফ্যাসিবাদের যে প্রকল্প ফ্যামিলি কার্ড, এটা ফ্যাসিবাদের, এবং এটা তো দলীয় যে দলীয়করণ, সেই দলীয়করণকে কেন আপনি আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন? সেই জন্যই মাননীয় আমির যে কথা বলছে রাখ তোর ফ্যামিলি কার্ড, এটা এইভাবেই বলছে বিরক্ত হয়ে। কারণ আবার কি পরিবারতন্ত্রের সেই দলীয় তন্ত্র সেটা আবার ফিরে আসবে, যেটার বিরুদ্ধে এতগুলো তাজা প্রাণ, এতগুলো রক্ত দিয়ে দেওয়া হলো। আসেন, উনি বললেন যে ওনাদের সেখানে তোর ব্যবহার, এটি কি সামগ্রিকভাবে বলেছে না ব্যক্তি কেন্দ্রিক? না না, এটা সামগ্রিকভাবে, এটা তো বলতেছে আওয়ামী লীগকে কেন্দ্র করে। কারণ এই ফ্যামিলি কার্ড তো নিয়ে আসছে আওয়ামী লীগ, এটা বিএনপি কে করে না। বিএনপি এই স্টারে যা যা দিছে 5টা জিনিস। ভাই আবার একটা প্রশ্ন তুলেছে যে ওনারা ব্যক্তি টু ব্যক্তিকে গিয়ে সহযোগিতার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে, জামাত করছে কিনা সেটি সেই উত্তর আমি পরে দিচ্ছি। জামাত দিচ্ছে কিনা, প্রথম যদি জামাত রংপুর থেকে জামাতের আমি এই ফিরিস্তি দিব না, আমাদের 10 ভলিউম করা আছে। বাংলাদেশ জামাত ইসলাম 10 ভলিউম করছে সমস্ত শহীদদের আর্কাইভ করার জন্য, অন্য কোনো দল করেনি, এবং করে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এবং যে যতগুলো শহীদ পরিবার, আহত পরিবার, এদের পুনর্বাসন, এদের দেখাভাল করার জন্য যা যা করা প্রয়োজন, আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে, জামাত ইসলাম তট্টুন করছে। আর কি কি করছেন এটা এই প্রকাশ্যে খালি বলা না, যারা যেটা পরিবার ইফেক্টেড সবাই জানে, এবং ওই ভলিউমে এটা দেওয়া আছে, সেজন্য আর আমি স্পেসিফিক বললাম না। এখন আমি এখানে আসি যে এই ইস্তারে নতুন কি জিনিস দেওয়া হলো। নতুন দেওয়া হয়েছে কিছু জিনিস, যেমন দিনাজপুরে আম হয় না, কিন্তু আপনি দিনাজপুরে আমের কারখানা দিতে চাইছেন। নতুন কি জিনিস দেওয়া হয়েছে, কুমিল্লা ইপিজেড আছে, আপনি আর একটা ইপিজেড দিতে চাইছেন। নতুন কি দেওয়া আছে, নীলফামারীতে মেডিকেল কলেজ আছে, তারপর আপনি আর একটা মেডিকেল কলেজ করতে চাইছেন। যদি আর কোনো সমস্যা না, না সমস্যা না। আপনি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে জানেন না, এটাই বোঝা যাচ্ছে। একটা দলের চেয়ারম্যান যদি দেশ সম্পর্কে না জানে, সে দেশকে কি নেতৃত্ব দান করবেন? এইগুলো তো গোটা অনেকগুলো দেখেন, ফরিদপুরে আপনি বলতে সবেন, আপনি যে পলিসিটা এটা নির্ধারণ করলেন, তার মানে এই পলিসিটা আপনি সেদিন যেটা পড়লেন, কেউ ড্রাফট করে দিছে, আপনি এটা জানেনই না। আপনি জানলে এই পলিসি যদি করার সাথে বাংলাদেশ আমিরে জামাত 7000 কিলোমিটার রান করছে এই ইলেকশনে, কোথাও তো এরকম কোনো কথা বলেননি, কারণ ওই পলিসিটার সাথে তিনি সংযুক্ত ছিলেন। আপনাকে যদি বলা হয় যে এগুলো তো আপনি খুদ বা খুদের কথা বলতেছেন, আমরা ভালো কি নাই? হ্যাঁ, অবশ্যই ভালো আছে, ভালো দিকগুলো বলতেছি আপনাকে। আচ্ছা, এই যে আপার প্রথম কথাটা এটাই বলি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আপনি আপনাকে বলি, এই গণ উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি যেভাবে ধারণ করি এবং বলি, তাদের দুইটা আদর্শ, একটা হচ্ছে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইসলামকে রক্ষার অবস্থান। এই অবস্থায় তো আজকের বিএনপি নাই। সেই জায়গায় তো আমার দুঃখ। আমি তো বিএনপিকে সমর্থন করতে চাই, বিএনপি ভালো আদর্শী, যে আজকে আমাদের দেশে সার্বভৌমত্ব কেন টিকে আছে জানেন? কেন শহীদ রাষ্ট্রপতি সেদিন শহীদ হলেন? কেন আমি সবসময় বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান? কেন তালপট্টি দ্বীপ সেদিন দিতে চায়নি সে? সেদিন আমার নেভির সবাইকে পাঠানো হলো তালপট্টি দ্বীপ উদ্ধারের জন্য। এইগুলো কেন করছেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই জায়গা থেকে আপনি চলে আসলেন। আপনি একজন চেয়ারম্যান, আজ পর্যন্ত বলতে পারলেন আজ ভোটের আগের দিন কার ইশারায় আপনি আসতে পারেননি আর কার ইশারায় এসেছেন, আজ পর্যন্ত এটাই পরিষ্কার করতে পারেননি। সেই ধোঁয়াশাতে আমরা সবাই বলতেছি যে আপনি ভারতের ইশারায় এসেছেন। মানে সেই যে প্রশ্নগুলো তুললেন তা কি ভোটের মাঠে না? ভোটের মাঠে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এই যে জুলাই সনদ, এটা কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা অবিস্মরণীয় দলিল। এইগুলো কি ভোটের মাঠে প্রভাব পড়বে মনে করছেন? এটা তো ভোটের মাঠে, কারণ এই যে দলিল, যে আপনার যে জুলাই সনদের দলিলটা, এই জুলাই সনদের দলিলের সাথে কি মিলিত? 1400 লোকের আত্মাহুতির রক্ত, এটা ভারতীয় আধিপত্যবাদের। আমরা কি বলতেছি? আজাদি। সমস্ত জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম যে কি বলতেছে, হা মানে আজাদি, না মানে গোলামি। আমাদের বললেন না যে দেখেন 75 নম্বর ক্লজ জুলাই সনদের, রাজনৈতিক দলসমূহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দিবে না। তার মানে ঋণ খেলাফিদেরকে মনোনয়ন না দেওয়ার জন্য আপনি কিন্তু জুলাই সনদে সাইন করলেন, এবং আপনি 45 জনকে ঋণ খেলাফিকে আপনি মনোনয়ন দিলেন। আর লোক ছিল না। এবং আপনি আজকে অ্যাপিলেট ডিভিশন 3টা জায়গার ইলেকশনের রেজাল্ট যাতে পাবলিশ না হয় এই ঋণ খেলাফিদের জন্য, সেই জন্য কি করলেন? অর্ডার পাস করে দিলেন। সেখানে ইলেকশন হবে, কিন্তু এনারা জিতলে সেই ইলেকশনে কি হবে না? রেজাল্ট পাস হবে না। তাহলে আপনি জেনে শুনে আপনি একটা কি দিচ্ছেন? ইস্তেহার দিচ্ছেন। আপা যেটা বললো খাল খনন, খাল তো সত্যি জিয়াউর রহমান যে খাল খনন করছে,
আজকে ওনাদের খাল খনন কর্মসূচিটা প্র্যাকটিক্যাল না, কারণ এটা বোধহয় ভাই খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে দিছে, গাছ লাগানো এবং খাল খনন রেজ্জাকি ভাই, যে প্রতিদিন কতখানি খনন করতে হবে। দুর্ভাগ্য কি এখানে এটা নাই যে আমি ফারাক্কার জন্য আমার উত্তরবঙ্গের সমস্ত নদী শুকিয়ে যাচ্ছে, আমার সেজন্য চাঁপাইনবাবগঞ্জে আমার ব্যারেজ করা দরকার, যেটাই সরকার করতে চেয়েছিল। সেই ব্যারেজ করবেন কি করবেন না সেটা এখানে নাই। আমার নদী সংস্কারের জন্য ফারাক্কা ব্যারেজ করবেন কি করবেন না এই পারে সেটা নাই। আপনি বলছেন যে যে করে হোক যে কোনো মূল্যে, রংপুরে কি হয়েছিল আপনার হচ্ছে তিস্তা কর্মসূচিতে, আজকে জামাতে ইসলাম কি বলছে যে প্রথম দিন প্রথম কাজই হবে তিস্তা কর্মসূচি চীনের মাধ্যমে বাস্তবায়ন করা। বিএনপি এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করবেন, কিভাবে করবেন, কেমন করে করবেন, কবে করবেন শোনেন না, তিনি অগ্রাধিকারের কথা বলেছেন। এইখানে তো ওই জন্য বললাম জুলাই সনদের মতো অগ্রাধিকার না, কিছু জিনিস আছে কি আপনাকে, আপনার ফরেন পলিসি কি হবে, আপনার ইকোনমিক পলিসি কি হবে, আপনার ট্যাক্স কিভাবে হবে, এই জায়গাগুলো তো পরিষ্কার থাকতে হবে। আমি বলে দিলাম কালকে থেকে সবার বাড়ি 10 তলা করে দিব, ইট সাউন্ডস গুড, কিন্তু ইটস ইমপ্র্যাকটিক্যাল। আজকে ওনারা যে কথা বলতেছেন, আজকে কি ট্যাক্স আবার বাড়াবেন? আপনি এই ফ্যামিলি কার্ডের কথায় আসেন, 4 কোটি লোককে যদি আপনি ফ্যামিলি কার্ডে 2,500 টাকা করে দিতে থাকেন, কত টাকা প্রয়োজন? আমাদের যেখানে 7 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের কি টোটাল বাজেট, তার মধ্যে যদি 4 লক্ষ কোটি টাকা আপনি ফ্যামিলি বাজেটে দেন, তাহলে অন্য কাজগুলো করবেন কি দিয়ে? তাহলে আমার আবার দেখেন, আমার যে ট্যাক্স ওঠে সর্বোচ্চ ওঠে 4 লাখ কোটি টাকা, যে 4 লাখ কোটি টাকা যেটা উঠলো সেটা আপনি দিয়ে দেন। তাহলে প্রতি বছর যদি আপনি লোন করতে থাকেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, তাহলে আপনার ডলার আজকে আছে কত, 122 টাকা, তো এটা 2 বছরের মধ্যে চলে যাবে 220 টাকা। আপনার ব্যবসা করতে হবে না, আপনাকে ভিক্ষা থাল নিতে হবে। ওই জায়গাতে সম্মানটা কেন করি দেখেন, বেগম খালেদা জিয়ার সময় মনে আছে কারেন্ট ছিল না, আপনার যদি মনে থেকে, সে থিঙ্কিং কম্প্রোমাইজ করেননি। কিসে কম্প্রোমাইজ করেননি? যেটা শেখ হাসিনা সে প্রথম টাকাটা মেরে দিল কোথায় থেকে, কুইক রেন্টাল দিয়ে, কুইক ইনকামের পথ দিয়ে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, কিন্তু কি হচ্ছে আমার ব্যক্তিগত টাকা কামাই করে নিচ্ছি। আজকে আমি বলতে খুবই ব্যর্থ হচ্ছি, আপা এটা বলতে ভালো করে, যে দলের প্রধান তার নিজের ইনকামের সোর্স মানুষকে বলতে পারে না, তার সম্পদের অ্যাকচুয়াল বিবরণ দিতে পারে না, যে গত 17 বছর এইভাবে রাজকীয় জীবন ইউকেতে পালন করলো, কিভাবে কোথায় থেকে সে অর্থ সংস্থান হলো, যেখানে শহীদ রাষ্ট্রপতি একজন সৎ নির্ভীক আমাদের সম্মানিত প্রাণের রাষ্ট্রপতি যিনি এই দেশকে জীবন দান করছেন, তার সন্তান কিভাবে 17 বছর এরকম একটা লাক্সারিয়াস বিলাসী বাসায় থেকে জীবন অতিবাহিত করলেন, তার কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন না। তার হাতে কি এই দেশ সেফ? এই জনগণ যারা ভোট দিতে যাবেন কার হাতে এই দেশকে তুলে দিবেন? এই দেশকে তার হাতেই তুলে দিবেন যে আমার আপনার ব্যথা বোঝে। কেন আমি তখন ওই উদাহরণগুলো দিলাম, যে উদাহরণগুলো দিলাম এই কারণে, আপনি তো ওই মানুষের সাথে কানেক্টেড হতে হবে। কানেক্টেড দেখেন, আপনার এই কথা বলি, গান্ধীর কাছে নেহরু এসে বললো আমি কংগ্রেস করতে চাই, তখন গান্ধী কি বলছিলেন নেহরুকে জানেন? যে তুমি ভারতের প্রতিটা গ্রামে যদি তুমি পদধূলি দিতে পারো, তারপরে এসে তুমি কংগ্রেসে যোগ দিতে পারবা। উনি এই প্রতিটা গ্রামে ভিজিটে যে 3 মাসের মধ্যে তার জন্ডিস হয়ে গেল, মৃত্যুপন্ন হয়ে গেল, তাকে ইংল্যান্ড নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। তারপর ফিরে এসে গান্ধীকে বললো আমি এখন জয়েন করি, আমি তো অসুস্থ ছিলাম। বললো না, তুমি সবগুলো ঘুরে আসবা। এবং তার উপরেই কিন্তু সমস্ত গ্রামের উপরেই কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা লেখা। তো এইরকম নেতৃত্ব আমরা চাই। আমাদের আমিরের জামাত, বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের জামাত কোন গ্রাম কোন জায়গায় যায়নি। আমরা একটা এমন একটা লোককে চাই যার ভিশনটার সাথে প্র্যাকটিক্যালিটি থাকবে। আমরা 53 বছর তো এই দেশ দেখতে চাইনি, ক্ষুধা মন্দা এই অনাহারে থাকা দেশ কেন দেখবো? কেন দেখবো আমরা দুর্নীতিবাজ যারা টাকা নিয়ে টাকা দেয়নি, দেশের টাকা পাচার করছে, তাদেরকে নমিনেশন দেওয়া হবে? এখানে আমি একটু যদি প্রশ্ন করি, 1 মিনিট একটু উত্তর দিবেন আপনার কাছে যাওয়ার আগে। তা হচ্ছে যে দেশে তো আইন আছে, আদালত আছে, আপনারা আদালত পরিচালনা করছেন, বড় বড় আইনজীবী, তাহলে সে আদালতের জায়গা থেকে তারা কি করে মুক্তি পেল, নির্বাচনে যেতে পারলো? আচ্ছা, আদালতের জায়গা দায়বদ্ধতা আপনাদের নেই? আপনাকে এখন একটা জিনিস বলি, আদালতের জায়গা থেকে তো মুক্তি পায়নি বলে তো 3টা কি বললাম, অ্যাপিলেট ডিভিশনে যে কয়টা গেছে ঝুলিয়ে দেওয়ার জন্য তাদেরকে রেসপন্সিবিলিটি নেই? কাদের? আপনি যারা তাদেরকে নির্বাচন করতে দিলেন, নির্বাচন কমিশনের জন্য তো আমরা বললাম যে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে দ্বিচারিতা করছেন। যেমন আপনি যার কথা বললেন, যার স্টেটমেন্ট, এর ওই দিনে আরেকটা হিয়ারিং ছিল, সেটা হচ্ছে চিটাগাঙে আসলাম সাহেবের 2200 কোটি টাকা লোন। তারটা আমরা সবাই বললাম ঋণ খেলাফি। ইলেকশন কমিশন কি করলেন, তারটা অ্যালাউ করে হাসতে হাসতে বললেন, পরের দিন পয়টা নিউজে আসছে
টাকাগুলো দিয়ে দিয়ে। তাহলে সেখানে তো আপনারাও ব্যর্থ রাজনৈতিকভাবে, আমরা সেখানে বললাম পারেননি না, পারিনি তো। আপনি এটা রাজনৈতিক সদিচ্ছা খালি থাকলে হবে না, আপনি দলের নমিনেশন দিচ্ছেন। আমি বিএনপিকে অন্য রাজনৈতিক দল আমি আপিলে যে ঠেকাতে পারি, কিন্তু যখন একটা নির্বাচন কমিশন সেই জায়গায় কিছু জায়গায় কম্প্রোমাইজ হয়ে যায়, তখন দেশের আপনার মানে রাজনৈতিক দলের নেতা হিসাবে আপনি ব্যর্থ। প্রায় 4বার মানুষ আস্থা রেখেছিল, একটু কি ক্লিয়ার করবেন? হ্যাঁ, প্রথম কথাটা বলি, বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, সন্তানদেরকে লালন পালন করতেই ব্যস্ত ছিলেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্তানদেরকে লালন পালন করা, একটি মুসলিম এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে বড় করা, এটাই প্রায়োরিটাইজ ছিল। যখন শহীদ রাষ্ট্রপতি চলে গেলেন, একটি গৃহিণী এসে রাজনৈতিক দলের হাল ধরলেন, এবং তিনি কিন্তু তখন বিবিসির সাক্ষাৎকারে বলছিলেন যে আমি সারা জীবন সংসার চালাইছি, আমার এখানে আসার কোনো চিন্তাও ছিল না। দুর্ভাগ্য কত আর্লি এজে আল্লাহ তাকে বিধবা বানাইছে। আপা যে কথা হলো, 91 সালে বেগম খালেদা জিয়ার কোনো অভিজ্ঞতা ছিল না, অভিজ্ঞতা না। জিয়াউর রহমানের 3 বছরে কি এমন দিয়েছিল যে এদেশের মানুষ 91 সালে বিএনপিকে পছন্দ করলো? তার মানে মানুষ কিন্তু আদর্শকে পছন্দ করে। আপনি মাঝখানে দেখেন এরশাদ সাহেবের 10 বছর, এবং আর একটা কারণে দিয়েছিল, জানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আওয়ামী লীগের পুনর্বাসন করলেন, তার 17 দিনের মাথায় তাকে শহীদ হতে হলো। এবং আপা যে স্বাধীনতার কথা বলছেন, মুক্তিযোদ্ধাদের কথা বলতেছেন, দেখেন শেখ সাহেবের সময় সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাকে হত্যা করা হলো। জিয়াউর রহমানের বিচার আজ পর্যন্ত হয়নি। জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান, হ্যাঁ, হত্যার বিচার। শহীদ জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে এই বিচারের নামে, প্রহসনের নামে যত মিলিটারি অফিসারকে ফাঁসি দেওয়া হলো, সবগুলো ছিল মুক্তিযোদ্ধা, সবগুলো ছিল মুক্তিযোদ্ধা। তার মানে একটা কনস্পিরেসি সবসময় ছিল, যারা ইসলামকে ধারণ করে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে, তাদেরকে উইক করে। এবার আসেন, জনাব তারেক রহমান সাহেবের একটা ডিপার্টমেন্ট পর্যন্ত চালানোর অভিজ্ঞতা নেই। ধরে নিলাম যদি তারা ক্ষমতা আসে, সো 4 বারের অভিজ্ঞতা আছে। আর যারা যারা মন্ত্রী ছিল, আমার সিনিয়র থেকে শুরু করে মানে মওদুদ স্যার বলেন, যারা যারা ছিলেন, আজকে আল্লাহ এই জমিনে এই 15 বছর তাদেরকে মানসিক শারীরিক কি কষ্ট দিয়ে পৃথিবী থেকে তারা চলে গেছে। আজকে বলেন যে সে আমলের কোন মন্ত্রী যারা যারা কার আমলে ছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিলেন 91 সাল থেকে 96 সাল পর্যন্ত, সেই বাঘা বাঘা রাজনীতির লোকগুলো ছিল, আজকে নাই। সো আজকে যদি আপনি স্টার্ট করতে যান, ফ্রেশ স্টার্ট করবেন। দ্বিতীয় কথা, আপা বললেন নারীর ক্ষমতায়ন। সত্যি আমি খুব খুশি হতাম যদি এই পরিবারতন্ত্রের বাইরে, কোটাতন্ত্রের বাইরে যে শাম্মী আপা, ডক্টর জোবেদা, যাকে উনি সব জায়গায় নিয়েছে, আপনি তো ঘর থেকে আগে শুরু করবেন। আপনার ওয়াইফের মতো ক্রেডিবল, এইরকম ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং কে আছে? তাকে আপনি তো এই যে সময়ে আপনি এখানে আসতে পারেননি, সে হয়তো তাকে পাঠিয়ে আপনি বিএনপির হাল ধরাতে পারতেন, ধরাননি। এখন এসে তো তাকে আপনি মানে আপসীর নেত্রীর যে কোনো একটা সিটে তাকে সিট দিতে পারতেন। সেটি তাদের কথা বলছেন, আপনাদেরকে কেন? বলতেছি ভাই, আরে ভাই খুব কম না, আমাদের তো দোষ আছে, আমরা নারীর ক্ষমতায়ন চাই না। আমি বললাম যে শোনেন, সুই বলতেছে চালন তোমার পিছনে ছিদ্র, অতএব নারীর ক্ষমতায়ন বিএনপির মুখে মানায় না, কারণ বিএনপি এবং জামাত দুটা এক। বলতে গেলে বলতে হবে নারীর ক্ষমতায়ন 2 দল কেউ করেনি, এবং আমি আপার সাথে এখানে একমত। 51%কে অবশ্যই ধারণ করতে হবে, জামাত ইসলামকেও ধারণ করতে হবে, বিএনপি কেও করতে হবে, এবং সেই জন্য জুলাই সনদে হা দিতে হবে। জুলাই সনদে হা দিলে 5% অবশ্যই সামনে থেকে আপনার এটা ম্যান্ডেটরি দিতেই হবে। এবার আছেন, আপা বললেন স্বাধীনতার কথা। মুসলিম লীগকে একীভূত করে বাংলাদেশে বিএনপির সৃষ্টি। শাহ আজিজুর রহমান প্রথম প্রধানমন্ত্রী, তিনি কি ছিলেন এ জাতি জানে। অতএব মুক্তিযুদ্ধ নিয়ে আর বিভেদ না। আজকে যারা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব, সে হচ্ছে এটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। সো এই কথাগুলো আজ 53 বছর পর এসে হবে। আজকে 53 বছর পর এসে হবে কি সত্যিকারে আপনি কি বিশ্বাস করেন? আপনি বলতেছেন আপনার অভিজ্ঞতা আছে, আমরা যদি বলি যে অভিজ্ঞতা আপনারও নাই আমারও নাই, অভিজ্ঞতার কথা বাদ দেন, দিয়ে দেশটা কিভাবে চলবে, আপনি কিভাবে দুর্নীতি বন্ধ করবেন, জুলাই সনদে হাত দিবেন কিনা, এইখানে আছেন। সেই জন্য মানুষকে ভোট দিতে হবে যারা দুর্নীতি চাঁদাবাজি চায় না, যারা হুমকি দিবে না ঘর বাড়ি ভেঙে ফেলে দেওয়া, যারা দেশ সম্পর্কে জানবে। আর আপা বললেন যে জনাব তারেক রহমান যদি দেশ সম্পর্কে সত্যিই জানতেন, আমার চেয়ে খুশি কেউ হতো না। একটা লোক একবার ভুল করতে পারে, যত জেলায় গেছে সব জায়গায় ভুল হবে। 17টা বছর মানুষ লড়াই করেছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের সংসদে কোনো ঋণ খেলাপিকে দেখতে চাই না, কেন সেটা কেউ বললো না?
কেন সেটা আসলো না কারো মুখ থেকে যে এই ঋণ খেলাপিদেরকে আমরা সংসদে দেখতে চাই না? এই আপনি হচ্ছে এই ঋণ খেলাপিরা আপনাকে কি দিবে? এ তো যাই আগে এর ঋণ কেমনে মকুব করাবে ওই চিন্তা করবে, তাহলে রাষ্ট্রের টাকা গচ্ছা যাবে আরো, তাই না?